আসসালামু আলাইকুম। আসলে বিভিন্নভাবে আপনাদেরকে বিভিন্ন ধরনের মেসেজগুলা দেওয়ার ট্রাই করি। এইটার পেছনে কারণটা হইতেছে আমি একজন খামারি। এখন আমি আমার খামারিকতার পাশাপাশি আপনাদেরকে কিভাবে একদম জিরো থেকে একটু টপ লেভেলে নিয়ে আসা যায় সেই ধরনের চিন্তা ভাবনা থেকেই মূলত ভিডিওগুলা করার চেষ্টা করি। এখন যদিও আপনাকে একটা কথা ক্লিয়ার করি তাহলে হয়তোবা বুঝবেন যে এই যে আমার ভিডিওটা চলতেছে না আমার পিছনে দেখেন কবুতরগুলা কিন্তু মানে ঘোলাটা দেখা যাইতেছে। আমি মানে কি বলে এটাকে ব্লারি করে ভিডিওটা করতেছি, কারণটা হইতেছে ভাই দেখেন, আমি যখন কবুতরের ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি তখন এই কবুতরের ভিডিওটা টিকটক আইডিতে আমি ছাড়তে পারি না। ছাড়লে এই ভিডিওটা ভাইলেশন ধরে, যার কারণে আমি আপনাদেরকে দেখাইতে পারি না, ভিডিওটা আনফরচুনেটলি ভাবে আমার ডিলিট করতে হয়। তো সেই কারণে মূলত অর্থে একটু ভিডিওটা ব্লারি করে আমাকে ক্লিয়ার করে আমি আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি। আপনারা চেষ্টা করবেন আপনাদের জায়গা থেকে এইটাকে বুঝে নেওয়ার জন্য। এখন এই যে মাইক্রোফোনটা লাগাইছি প্লাস হচ্ছে হলো যে এই যে রেনা স্প্রিন নামে যে মেডিসিনটা আপনাদের সামনে আমি দেখাইতেছি, প্যাকেট জাত একটা মেডিসিন, পাউডার একটা মেডিসিন। এই রেনা স্প্রিন মেডিসিনটা এই যে এপ্রিল মাসের বিগত 4-5 তারিখ চলতেছে, আজকে 5 তারিখে আপনাদেরকে কেন এই ভিডিওটা করতেছি বা ভিডিওটা করে দেখানোর উদ্দেশ্যটা কি সেটা আপনারা স্পষ্টভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। দেখেন, এই যে গরম আবহাওয়া, বিশেষ করে আপনার এখন যেহেতু চৈত মাস শেষ হয়ে চৈত্র মাস শেষ হয়ে মোটামুটি বৈশাখ মাস আসার একটা সময় হয়ে গেল। তো এই যে ঝড় ঝাপটা, বৃষ্টি, রোদ, প্রচন্ড লেভেলে হাইলি তাপমাত্রা, টেম্পারেচার অনেক হাই, এই আবহাওয়াতে আপনার প্রাণীগুলাকে যদি আপনি সুরক্ষিত রাখতে চান তাহলে কয়েকটা বিষয়ের উপর গুরুত্ব দেওয়া অতীব জরুরি। সেটা হলো, প্রচন্ড লেভেলে গরম চলে আসলে এই গরমের ভিতরে আপনি ভিটামিন সি দিতে পারেন, অথবা লেবু পানি, অথবা আপনি স্যালাইনটা চালাইতে পারবেন, অথবা গ্লুকোজ চালাইতে পারবেন, যেটা খাইলে আমরা একটু পানি শূন্যতা থেকে প্রোটেক্ট করতে পারি। সেই ধরনের মেটেরিয়ালস গুলা আপনারা চাইলে ইমপ্লিমেন্ট করতে পারেন আপনার কবুতর গুলাকে। এখন দেখেন, ধরেন আপনি মানে প্রচন্ড লেভেলে তাপমাত্রা নিরসনের জন্য আপনি স্যালাইন, লেবু পানি বা গ্লুকোজ যেটাই খাওয়ান সেটা হয়তো বা খাওয়াইলেন, কিন্তু এই আবহাওয়াতে সব থেকে বেশি একটা মুমূর্ষ আবহাওয়া থাকে, এই বৃষ্টি হয়, এই রোদ ওঠে। তো দেখবেন এই সময় ধরে যেইগুলা পোষা পাখিগুলা প্রাকৃতিক ওয়েতে বিচরণ করে তারা কিন্তু অনেকেই মারা যায়, ইঁদুর, বিড়াল, সাপ, হ্যাঁ, কুকুর, তারপরে শিয়াল, এগুলা অনেক সময় মারা যায়, গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি। তো মারা যাওয়ার ফলে তারা কিন্তু এই যে জায়গা বে জায়গায় বিভিন্ন ধরনের আক্রমণাত্মক যে প্রাণীগুলো আছে তারা কিন্তু তাদেরকে খাওয়ার চেষ্টা করে। এই সময় দেখবেন প্রচন্ড লেভেলে বাতাস বইতেছে, প্রচন্ড লেভেলে মশা মাছি উড়াউড়ি করতেছে, প্রচন্ড লেভেলের বৃষ্টি হইতেছে, আবার প্রচন্ড লেভেলের রোদ উঠতেছে। এই আবহাওয়ায়, এই ধরনের দুর্গন্ধময় আবহাওয়া এবং কি সব থেকে বাতাসের মাধ্যমে ভাইরাস গুলা এক জায়গা থেকে আরেক জায়গায় হস্তান্তরিত হওয়ার কারণেই মূলত অর্থে ভাইরাসের আক্রমণটা বেশি থাকে খামারিতে। তো এই সময় যদি আপনারা মোটামুটি 5টা থেকে 7টা ধরনের রোগ থেকে নিজেকে প্রোটেক্ট করে রাখতে চান বা আপনাদের কবুতরগুলাকে একটু সুরক্ষিত রাখতে চান, তাহলে এই রেনা স্প্রিন নামে রেনাটা গ্রুপের যে মেডিসিনটা আছে এইটা চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম করে পাউডার। এইটা দিনের যে কোনো একটা বেলাতে চালাবেন, যখন চালাবেন তখন একটানা 3 দিন চালাবেন। হ্যাঁ, আপনার কবুতরগুলা তাহলে চালাইলে কি ধরনের উপকার আপনি পাবেন বা কোন ধরনের রোগের বিরুদ্ধে এটা প্রোটেক্ট করবে সেটা আপনাদেরকে বলে দেই। দেখেন, সালমোনেলা প্লাস মাইক্রোপ্লাজমা, এই দুইটা রোগ হলো একটা প্রাণীর জন্য, বিশেষ করে কবুতর, হাঁস, মুরগি, এদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটা রোগ হলো মাইক্রোপ্লাজমাসিস এবং সালমোনেলা ইকোলাই। এই যে মাইক্রোপ্লাজমা, সালমোনেলা, এটা আসলে রোগ দুইটা আসলে কি? হ্যাঁ, এই রোগ দুইটা হইতেছে ভাই, সালমোনেলাটা হইতেছে টাইফয়েড বা কলেরা বা জ্বরের টেম্পারেচার অনেক হাই হইলে এটাকে সালমোনেলা বলে উৎখায়িত করা হয়। আর মাইক্রোপ্লাজমাসিস মিন্স হচ্ছে হলো যে প্রাণীর দেহের ভিতরে পর্যাপ্ত লেভেলের ঠান্ডার আক্রমণ যখন হয়। এখন আপনি যদি জ্বর প্লাস ঠান্ডা যদি আপনি প্রোটেক্ট করে রাখতে পারেন আপনার প্রাণীদেরকে, তাহলে আপনি দেখবেন যে এই প্রাণীটা যখন ঠান্ডা জ্বরে আক্রান্ত হবে না, ঠিক তখন যাই দেখবেন যে খাবারে বদহজম হওয়া, খাবার কম খাওয়া, বা মুখে গা ওঠা, বা কবুতর হালকা হয়ে যাওয়া, কবুতর ডিম না পারা, কবুতরের ভিটামিনের ঘাটতি পড়া, কবুতরের জিঙ্কের ঘাটতি পড়া, ক্যালসিয়ামের ঘাটতি পড়া, এগুলা হলো ভাই ফিড সাপ্লিমেন্ট। এগুলা পর্যায়ক্রমে আপনি একটা ডোজ করায় রাখলেই কিন্তু কবুতর থেকে 100% একটা রেজাল্ট কিন্তু বের করতে পারবেন। তবে আপনার গুরুত্ব দিতে হবে ঠান্ডা প্লাস জ্বর বা কলেরা, টাইফয়েড, এই দিকে যদি আপনি গুরুত্বটা বেশি দেন তাহলেই আলটিমেটলি আপনি কবুতরদেরকে অনেক বেশি সুরক্ষিত রাখতে পারবেন এবং দিন শেষে আপনি ভালো একটা রেজাল্ট কিন্তু বের করতে পারবেন। তো সেই জায়গা থেকে আজকে আপনাদেরকে যেটা বললাম যে মোটামুটি আপনার বদ হজম হওয়া, হ্যাঁ, মুখে গা আসা, আবার ঠান্ডায় আক্রমণ হওয়া, জ্বরে আক্রমণ হওয়া, এবং মনে করেন যে আপনি খাবারের প্রতি অরুচি এবং কবুতরের ডিম বাচ্চা প্রতিনিয়ত নিয়ম অনুসারে না হওয়া,
এবং কবুতরের চোখে পানি আসা, হ্যাঁ, কবুতরের বুকের হাড় শুকিয়ে যাওয়া, এই ধরনের কিছু কিছু আপনার ইম্পর্টেন্ট কিছু কিছু রোগের ভেরিয়েন্ট আছে। এগুলা থেকে নিরাময় হয়ে থাকতে অবশ্যই আপনার রেনা স্প্রিন নামে এই মেডিসিনটা বা এই গ্রুপের মেডিসিনটা আপনারা চাইলেই ব্যবহার করতে পারেন। যে কোনো ভেটেরিনারি ডিসপেন্সারিতে গেলে তাদেরকে মেকশিওর করলে তারা মূলত অর্থে এই প্যাকেজটা আপনাকে ধরাই দিবে। আপনি শিডিউল অনুযায়ী বা পরিমাপ অনুযায়ী আপনি আপনার কবুতরের খামারে, হাঁস মুরগি খামারে এটা প্রয়োগ করতে পারেন, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট বের করতে পারবেন। তবে আমি আমার বাস্তবিক অভিজ্ঞতা থেকে প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম করে মেডিসিন খাওয়াই দীর্ঘদিন যাবত এটার ফলাফল বের করে নিয়ে আসতে পারছি। যার কারণে আপনাদেরকে এইটা আমি ইনশিওর করতেছি, আপনারা চাইলে এই কোম্পানিরই এই মেডিসিনটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এটা কোনো কোম্পানির সাথে আমি স্পন্সর করতেছি না, আমি ব্যবহার করে উপকার পাইছি বিধায় আপনাদেরকে সাজেস্ট করতেছি অ্যাজ এ খামারি হিসাবে। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন আপনাদের খামার যদি সুরক্ষিত রাখতে চান। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখেন। আর যদি কবুতর সংক্রান্ত কোনো বিষয় জানার মানে প্রয়োজন হয় তাহলে এই ভিডিওতে দেওয়া যে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি আমার বাস্তবিক অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেলে বুঝিয়ে আপনাকে একটা মানে কিভাবে মানে সুরক্ষিতভাবে একটা খামার পরিচালনা করা যায় সেই ধরনের অ্যাডভাইস আপনাদেরকে দেওয়ার ট্রাই করব। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, আমার খামারে প্রত্যেকটা প্রাণীর জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।